হাই ফ্রেন্ড, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল SM ব্লগ থেকে নতুন একটা ভিডিও সবাইকে জানাই স্বাগত। আর দেখো বৃষ্টি হচ্ছে, বাইরে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে। কাল থেকে তো কাল না পরশুদিন থেকে শুরু হয়েছে, দুদিন হয়ে গেল। আর আজকে থেকে দেখো সকাল থেকে আরও বেশি বৃষ্টি হচ্ছে, সারা রাত হয়েছে আর এখনও হচ্ছে। আর এই বৃষ্টির মধ্যে কিন্তু সকালের কাজ বাজ রান্নাবান্না সমস্ত কিছু করে নিয়ে একদম আমি স্নান করে পুজো দিয়ে তারপরে কিন্তু মামকে দিতে গেছিলাম। দিতে গিয়ে না বাড়ি আসতে গিয়ে ছাতা নিয়ে যাইনি, আর বাড়ি আসতে গিয়ে একটু ভিজে গেছে, মাথায় জল দিয়েছিলাম। তার সত্ত্বেও কিন্তু বৃষ্টির জলটা একটু পড়েছে, মাথার মধ্যে ওড়না নিয়ে নিয়েছিলাম, তবু বৃষ্টি পড়েছে, একটু ভিজে গেছে। তার জন্য কিন্তু আমি মাথার চুলটা ভালো করে আঁচড়ে নিচ্ছি। কারণ কি বলো তো, চুলটা যদি আঁচড়ে নেওয়া হয় না অনেকটাই শুকিয়ে যেতে পারে, তার কারণে কিন্তু আঁচড়ে নিচ্ছে। আর মাথার মধ্যেই জলটা পড়েছে, ওই জন্য মাথা যন্ত্রণাও হতে পারে বা ঠান্ডা লাগতেও পারে। বৃষ্টির জলটা খুব বেশি পড়েনি, হালকা পড়েছে, তা হয়তো অভ্যাস নেই তো শরীরটা খারাপ হতেও পারে, বলার নেই। ঠান্ডার প্রবলেম তো আমার এমনিতেই। আর এইভাবে কিন্তু আমি ভালো করে চুলটা ছাড়িয়ে নিচ্ছি। আর চুলটা ছাড়িয়ে নিয়ে তারপরে কিন্তু খাবো। এখনও পর্যন্ত খাওয়া দাওয়াও হয়নি, তার আগে কিন্তু চুলটা আমি ছাড়িয়ে নিচ্ছি। খাওয়াটা পরে হবে, আগে মাথার জল বসে গেলে শরীরটা খারাপ করবে। ওই কারণে কিন্তু ভালো করে বাড়ি এসে মুছে নিয়েছি জলটা। আর যেহেতু চুলটা বাঁধা ছিল সেইভাবে ভিজতে পারিনি। আর বললাম না আমি মাথায় ভালো করে ওড়নাটা দিয়েছিলাম, তা ওইখানটায় একটু জল ঢেলেছিলাম, স্নান করেছিলাম। আর পুজো দেওয়ার সাথে সাথেই বেরিয়ে গেছি। আর বৃষ্টি ধরে গেছে দেখে মনে করলাম যে আর মনে হয় বৃষ্টি আসবে না, আর এমন জোরে বৃষ্টি এসেছে। আর তারপরে কি করব, এক জায়গায় দাঁড়িয়েছিলাম, সেখান থেকে ওড়না মাথায় দিয়ে একটু ঝিরিঝিরি পড়ছে, আর সেই ছুটে বাড়ি চলে এসেছি। আর স্টেশনটা তো কাছেই আছে, অতটা দূরে না, ওই জন্য কোনো সমস্যা হয় না। আর আমাদের মিতু কী করেছে, মিতুর চুলটা কিন্তু খুবই ভিজিয়ে ফেলেছে, সেটা আবার আমি একটু দেখাচ্ছি। ওরা তো আসতে চায় না, তবু আমি দেখালাম, কারণ ও বৃষ্টিতে ভিজেছে, বৃষ্টি পড়ছিল আর আমি বাড়ি ছিলাম না। এমনি শরীর খারাপ, কদিন ধরে স্কুল করতে পারছে না, কালকে সবে স্কুল গেছে এই সপ্তাহে। আর স্কুলে যেতে পারছে না, মাথা যন্ত্রণা করছে, কখনো পেট ব্যথা করছে, সব রকম সমস্যা, চোখ মাথা যন্ত্রণা করছে ঠান্ডার থেকে। আবার গলায় ব্যথা হয়েছে এটাও বললো, তার সত্ত্বেও কিন্তু চুলটা ভিজিয়েছে। তা আমি এখনও আমার চুলটা ছাড়ানো হয়নি, আমি ওর চুলটা ছাড়িয়ে দেবো বলছি, যে চুলটা ছাড়িয়ে দেবো, বলছে না চুলটা ছাড়িয়ে দিতে হবে না। আর বাইরে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, এত আওয়াজ হচ্ছে। তারপরে কিন্তু আমি দেখো চুলটা ছাড়াচ্ছি, আর বক বক করেই যাচ্ছে, কিন্তু যেহেতু একা থাকি কোনো কথা বলতে পারি না। আর ওই মিতু আছে, তার জন্য কিন্তু মিতুকে ওর সঙ্গে কথা বলছি আর কাজ করছি। তারপরে ওকে ডাকছি যে চুলটা আঁচড়ে দেবো, তা ও এখন কি করছে, বদমাইশি তো বাড়িতে থাকলে এটা ওটা করতেই থাকে। আর বৃষ্টির মধ্যে ভেজেছে, গলায় ব্যথা, আরও যদি এই বৃষ্টির জলটা লেগে ঠান্ডা লেগে যায় আরও শরীরটা আরও খারাপ হয়ে যাবে। তা কথা বললে তো শোনে না, ওই জন্য আমার চুলটা ভালো করে আঁচড়ে নিয়ে কিন্তু তারপরে ওর চুলটা আঁচড়াবো। তা দেখো চুলটাও একটু জড়িয়েছিল, যেহেতু তার জন্য কিন্তু আঁচড়াতে, আর জল পড়েছে না, জল পড়ার জন্য কিন্তু একটু জড়িয়েটা গেছে, তার জন্য কিন্তু একটু আঁচড়ে নিচ্ছে। আর বেশ বেশ আগার দিকেই ভিজিনি, তবু কিন্তু কি বলো তো, ভিজতে শুকনো হতে একটু লেট হবে। আর শুকনো যতই হোক কিন্তু ঠান্ডা ভাবটা যাবে না। আর যেদিন থেকে না শ্যাম্পু করেছি, আর সেই দিন থেকে ওয়েদারটা খারাপ। আজ হলো 3 দিন, 2 দিন একটু হালকা পাতলা বৃষ্টি হচ্ছিলো, আর আজকের থেকে তো কাল থেকে তো আজ 2 দিন প্রচুর বৃষ্টি, এখনও নাকি হবে। তাই সেইভাবে কিন্তু তাহলে আর মাথায় জলও দিতে পারবো না, ওই জন্য তেল দেওয়া নেই বলে কিন্তু চুলের জলটা ভালো করে শুকিয়ে যায়। আর তেল দেওয়া থাকলে কিন্তু জল শুকনো হয় না, ওই জন্য শ্যাম্পু করার পরে এখনও পর্যন্ত মাথায় তেল জয়নি, ওই জন্য কিন্তু জলটা তাড়াতাড়ি ঝরে যায়। দেখবে শ্যাম্পু করা জল চুলে জলটা ঢাললে সিল্ক মতো হয়ে
পড়ে যায়, সেভাবে মাথার চুলটা অতটা ভেজে না। আর কতটা চুল উঠেছে দেখো, বেশি চুল উঠিনি, কারণ এই ওয়েদারে তো এখন শাসিত ওয়েদারে চুলের গোড়া নরম হতে পারে। তার জন্য কিন্তু যে কবার শ্যাম্পু করব, সপ্তাহে একবার শ্যাম্পু করব, সেই সময় কিন্তু পেঁয়াজের রস অবশ্যই লাগাতে হবে। এবার যেরকম পেঁয়াজের রসটা দিয়েছিলাম, আবার কিন্তু শ্যাম্পু করার সময় পেঁয়াজের রসটা দেওয়াই কিন্তু চুলটা বেশ ভালো হয়েছে। আর চুল পড়া কিন্তু কমে, আমার তো কমে। তা আমার মতো তোমরাও ট্রাই করে দেখবে, চুল অবশ্যই পড়া কমবে। আর এই ওয়েদারে কিন্তু শাসিত ওয়েদারে কিন্তু চুল বেশি ভেজালেই মানে চুল কিন্তু গোড়া নরম হয়ে যাবে, চুল শুকনো হবে না, তার জন্য কিন্তু হেয়ার ফলটা বেশি হবে। তা আমি উঠে দাঁড়িয়ে চুলটা ভালো করে দেখো মানে আঁচড়ে নিচ্ছি, সেটাও তোমাদেরকে দেখালাম। খুব বেশি শুকনো করিনি বলছি, খুব বেশি ভিজাইনি, মানে হালকা ভিজেছে মাথার দিকটা, আগার দিকে অত ভিজেনি। চুলটা খোপা করা ছিল যেহেতু, ওই জন্য কিন্তু বৃষ্টি আমার মানে পুরো চুলটা ভিজাতে পারিনি আর কি। তা আমি এইভাবে নিয়ে এখন কিন্তু চুলটা আমার আঁচড়ানো কমপ্লিট। তারপরে মিতুর চুলটা আঁচড়াবে না জোর করে, তাই আমি আঁচড়ে দিচ্ছি। ও ক্যামেরায় আসতে চাইছিল না, তা আমি আর না দেখিয়ে পারলাম না, কারণ কি বলো তো, বৃষ্টির জলে ও কতটা পরিমাণে চুলটা ভিজিয়েছে দেখো, মানে প্রচুর চুলটা ভিজিয়ে ফেলেছে। আর এই চুলের জলটা খুব তাড়াতাড়ি শুকনো হবে না, শ্যাম্পু করা চুল অবশ্যই, কিন্তু হালকা তেল দিয়েছিল, খুব বেশি তেল দেয়নি। তবু এই তেল দেওয়া অবস্থায় চুলে জল পড়লে তো শুকনো হতে খুব দেরি হবে, আর তার কারণ কিন্তু ঠান্ডা লেগে যেতে পারে। আর ওর এমনি গলায় ব্যথা বলছে সকালবেলা, আর আমি যেই বাড়িতে নেই আর সেই বৃষ্টিতে ভিজে আর চুলটা পুরো ভিজে ফেলেছে। আর ওই জন্য কিন্তু আমি একটু ভালো করে আঁচড়ে দিচ্ছি, আঁচড়ে দিলে কি চুলের জলটা একটু তাড়াতাড়ি শুকনো হতে পারে, ওই কারণে কিন্তু ভালো করে আঁচড়ে দিচ্ছে। আর ও জড়িয়েও গেছে, আর চুল সেইভাবে মানে ও যখন ছাড়ায় না, খুব টেনে টেনে চুল ছাড়ায়, আর আমি খুব আস্তে আস্তে চুলটা ছাড়িয়ে দিই। টেনে চুল ছাড়ালে চুলটা বেশি ওঠে, আর এ হালকাভাবে চুলটা ছাড়ালে কিন্তু অতটা চুল ওঠে না। সেটা ও বলে যে এত চুল ওঠে আমি ছাড়ালে, আর তুমি ছাড়ালে ওঠে না। আমি কিন্তু আস্তে আস্তে করে চুলে যেন না লাগে এমনভাবে কিন্তু চুলটা আঁচড়াই। আর প্রচুর মানে জল পড়ছে ছিল চুল থেকে, বিছানার মধ্যে বসেছে কিন্তু বিছানা ভিজে যাচ্ছিল। আমি বললাম যে এইটা কিসের, তো বলে চুল থেকে জল পড়েছে। তাহলে কতটা পরিমাণে চুলটা ভিজিয়েছে বুঝতে পারছো। আর ওয়েদারটা কেমন হয়ে আছে, এই ওয়েদারে যদি আর চুল না শুকায় আর তো ঠান্ডাটা বসে যাবে না। আর এই বৃষ্টির জলের ঠান্ডাটা কিন্তু প্রচুর ঠান্ডা লাগে আমার, এটা মানে হয়তো আমি জানি, এই জন্য কিন্তু এখন করে কিন্তু আমি বৃষ্টির জলে চুলটা ভিজাই না অত, কিন্তু আজকের সামান্য পরিমাণে ভিজে গেছে। আর এই থেকে মানে জানি আমি বৃষ্টির জল পরিষ্কার বলে, আর আমি একবার শ্যাম্পু করেছিলাম, সেই থেকে না প্রচণ্ড ঠান্ডা লেগে গেছিলো। তা দেখো কতটা পরিমাণে ভিজে চুলটা কতটা মানে সরু হয়ে আছে বুঝতে পারছো। ভিজে চুলটা তো সরু হয়ে থাকবে, আর শুকনো চুল হলে একটু ফুলে থাকে, আর চুলটা ভিজে সেটা বুঝতেই পারছো। আর এরকমভাবে কিন্তু ও নেড়ে চেড়ে আবার একটু দেখিয়ে নিচ্ছে মানে কতটা ভিজে আছে। আর ও এখন আবার নিজে নিজে কিন্তু আঁচড়াবে। আর এই দেখো আয়নার সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে কিন্তু নিজে নিজে আঁচড়ানো শুরু করে দিয়েছে। এবার টেনে টেনে আমি চুল ছাড়িয়ে দিয়েছি, চুল কম পড়েছে, আর ও টেনে টেনে দেখো কিভাবে টেনে টেনে চুলটা আঁচড়াচ্ছে। ও এরকমভাবে চুলটা ভিজায় আর এরকমভাবে কিন্তু চিরুনিটা দেয়। তাই সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর দেখতে থাকো SM ব্লগ। আর আমাদের ভিডিও যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার তো অবশ্যই করবে। আর যারা নতুন দেখছো চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করোনি তাদের বলছি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো। আর এই দেখো আমরা কিন্তু দুজনে আবার চুলটা দেখে নিলাম, ও তার সবসময় নাড়তেই আছে, চুলটা ভিজে গেছে যেহেতু। এই দেখো আর ও টাটা করে দিল। তার সবাই ভালো থেকো।